আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করতে আসছি। আজ সেটা হচ্ছে তেলের পিঠা। তো বৃষ্টির দিনে তেলের পিঠা হলে তো তাহলে অনেক ভালো হয়, বিকালটা তো জমেই যায়। তো আপনাদের সাথে তেলের পিঠা রেসিপিটা শেয়ার করব, মানে আমি যেভাবে আর কি বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। এখানে আমি প্রথমে হচ্ছে একটি পাত্র নিয়েছি, আর তার মধ্যে হচ্ছে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এই যে দেখুন 1 কাপ চালের গুঁড়া দিয়েছি। আর এখন আমি দিব হচ্ছে 1 কাপ আটা। 1 কাপ দিব না, একটু কম আর কি, কম দিব আর কি। আটা হালকা একটু কম, এই যে আটা দিয়েছি। দেওয়ার পর তারপর হচ্ছে পরিমাণ মতো একটু স্বাদ মতো আর কি একটু লবণ দিব। লবণটা দেওয়ার পর খুব সুন্দরভাবে আটার সাথে এটা মিশিয়ে নিব। এই যে দেখুন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। আমি এর মধ্যে কিন্তু কোনো বেকিং পাউডার কিছুই দিব না। ওগুলো না দিলেই সব থেকে ভালো হয়, যেহেতু ঘরোয়া জিনিসে ওগুলা না দিলেই ভালো আসলে। তারপর হচ্ছে আমি একটু পরিমাণ মতো এর মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে উষ্ণ একটু গরম পানি অ্যাড করব, মানে হালকা কোনো রকম একটু গরম পানি, বেশি গরম পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তো এখানে একটু একটু করে পানি আর কি মিশিয়ে নিচ্ছি আমার যেটুকু লাগবে। তো আমি প্রথমে যেটুকু দিয়েছিলাম সেটুকুই আমার একদম পারফেক্ট হয়ে গিয়েছে, এরপর আর দেওয়া হয়নি। এই যে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে যে ভিতরে ভিতরে একটা কেমন দানা দানা ভাব থাকে, তো এটা যেন না থাকে। এই জন্য খুব সুন্দর করে যতটা সম্ভব এভাবে হাত দিয়েই মাখিয়ে নেবেন। তো আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়েই মনে হচ্ছে আমার কাছে বেটার হচ্ছে। খুব সুন্দর করে একদম, এই যে দেখুন হাত দিয়ে কত সুন্দর করে একদম মাখিয়ে নিচ্ছি। আর এটার হচ্ছে ঘনত্বটা এরকম হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, তারপর আমি চামিচে করে একটু দেখিয়ে দিব আর কেমনটা আসলে ঘনত্ব হবে। আর এর মধ্যে আমি আর কোনো কিছুই দিব না, বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই দেবো না ফোলানোর জন্য। এমনিতেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে। আর এই যে দেখুন চামিচে করে দেখিয়ে দিচ্ছি কত, আর কি কতটা ঘনত্ব আর কি আমি করে নিয়েছি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। আর আমি যেটুকু আর কি চিনি যেমন মিষ্টি খাই সেই অনুযায়ী হচ্ছে আমি চিনিটা অ্যাড করেছি। তো এখন হচ্ছে আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে দিব। রেস্টে দেওয়ার পর তারপর আমি হচ্ছে পিঠাগুলো একে একে ভাজি করে নেব। তো এখন আমি ঢেকে রেখে দিয়ে পরে আধা ঘন্টা পর আবার আপনাদের সাথে দেখা হবে, যখন আর কি পিঠাগুলো ভাজি করব। তো চলুন আবার পরে আপনাদের সাথে দেখা হবে। তো দেখুন এই যে আমার এখানে আমি এই যে পিঠা একটা, যে তেলের উপর তেলটা খুব ভালো মতো গরম করে তারপর হচ্ছে এই যে পিঠাটা দিয়ে দিয়েছি। তো আপনারা তো কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিন্তু কতটা সুন্দর পিঠাটা ফুলে উঠেছে। তো একে একে আমি পিঠাগুলা ভাজি করে নিব। তো যখন আরেকটা দিব আরেকটাও দেখবেন, মানে প্রতিটা পিঠাই আমার খুব ভালো করে ফুলে উঠেছিল, কোনো বেকিং পাউডার ছাড়াই। কিন্তু এই দেখুন এই পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে, একদম ফুলে রুটির মতো একদমই ফুলে উঠেছে, কত সুন্দর হয়েছে। তো চলুন পিঠাগুলো একদম সবগুলা ভাজি করে নিই। এখানে দেখুন আমার পিঠা সবগুলাই ভাজি করা হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন, দেখতে কতটা সুন্দর হয়েছে বিকালের নাস্তা। তো এটা থাকলে আর কিছুই লাগে না, আর বৃষ্টির দিনে হলে তো কোনো কথাই নাই। তো কেমন লাগলো ভিডিওটি? আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।